আরে খা, হ্যাঁ আমি খুব ভালো আছি। হ্যাঁ বন্ধুদের বলে দাও। হ্যাঁ গোপাও রেডি, গোপা যাবে না রেডি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও আছি মোটামুটি। এখন বাজে সকাল 7:30। আমরা উঠলাম ঘুম থেকে উঠে আমি জাস্ট ফ্রেশ হয়ে বেরিয়েছি আর কি। এখন প্রথম কাজ সকালবেলা কি বলো তো? প্রথম কাজ এই যে মেথি ভিজানো জল, এটা আমার খেতে হবে। এই মেথি ভেজানো জলটা কেন খাই তোমার নিশ্চয়ই বুঝতে পারছো। আগের দিন তোমাদের বলেছি, তোমরা তো কেউ কমেন্ট করে জানো নি কারণটা কি, কি জন্য কি হলে মেথি ভেজানো জল খায় মানুষে। তো যাই হোক, আজকে তোমাদের আমি বলে দিচ্ছি। আসলে আমার একটু সুগার ধরা পড়েছে, তো আগের থেকেই চেক দিচ্ছি, বেশি হয়নি, বর্ডার লাইন থেকে একটুখানি বেশি হয়েছে আর কি। তো আর যেহেতু কয়েকদিন হলো সকালবেলা মর্নিং ওয়াক করতে যেতে পারছি না পায়ে চোট লাগার পর থেকে, যার জন্য একটু বেড়ে গেছে। তো ওই জন্য একটু মেথি ভেজানো জল খাই, আর সকালবেলা খালি পেটে আর একটা করে ট্যাবলেট খাই। ডক্টরের কাছে গেছিলাম, তো বলছেন এখনো বেশি হয়নি, চেক দিলে ঠিক হয়ে যাবে। আর এই যে গোপা সকালবেলা কাজে ব্যস্ত। এই যে মার জন্য হয়েছে ওটস, এই যে মার জন্য ওটস বানিয়েছে। মার আর ছেলের জন্য হয়েছে ওটস, আর ওর আছে এই যে জল দেওয়া ভাত, মানে পান্তা ভাত। আমি আজকে পান্তা ভাত খাবো আর আলু ভাজা। মায়ের জন্য এই বয়েল ডিম, এই দেখো কুসুম ছাড়া, আর এই যে ওটস বানিয়েছে। ব্যাস হয়ে গেল। এখন মাকে যাবো, মাকেও ফ্রেশ করিয়ে দেবো। এখন উঠিয়ে মাকে উঠিয়ে সব কিছু করে দেবো। মা এখনও শুয়ে আছে, তো তারপরে গিয়ে মাকে ব্রেকফাস্ট খাইয়ে দেবো। খাইয়ে দিয়ে মাকে রেডি ফেডি করে দিয়ে সুন্দর ভালো করে রেখে দিয়ে তারপরে আমি এখন আবার ছেলের পড়া আছে 10:30 থেকে 10টা থেকে 10:30 থেকে 10টা হ্যাঁ 10টা 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 থেকে ছেলের পড়া। তারপরে ছেলেকে নিয়ে যাবো, ওকে একদম পড়িয়ে শেষ করে, মানে পড়া হয়ে গেলে তারপর নিয়ে আসবো। হ্যাঁ 11:30 বাড়ি আসতে আসতে 12টা বাজবে। আর কিছু না, না না না, দিতে হবে না। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, সাড়ে এইটুকু হবে। এটা নানুর নানু হয়ে গেছে খাওয়া। তাহলে আর কার বলছিলে? তুমি খাওয়া দেবো আর একটু ভারী একটুখানি দাও। মানে মাকে প্রচণ্ড চেক দিতে হচ্ছে আমাকে, আর মাকে চেক দিয়ে অনেকটা ফায়দা হয়েছে। মা দেখলাম প্রেশারও ঠিক আছে, মানে যখন হসপিটাল থেকে নিয়ে এসেছিলাম তখনও প্রেশারটা লো ছিল। তারপরে কয়েকদিন ঠিকমতো দেখাশোনার পরে আবার প্রেশারটা দেখছি ঠিক মতো জায়গায় এসেছে। সুগারটাও ঠিক আছে, সুগারটা নর্মাল 85 এসছে খাওয়ার আগে। তো এরকম আজ পর্যন্ত আমি এখনো দেখিনি মাকে। এই কয়েকদিন আগেও ছিল 172 তার 73 ছিল খাওয়ার আগে। তো এই দিন দেখলাম 85 হয়েছে, মানে খুব দারুণ আর কি সুগারটা এখন রয়েছে। যেগুলো একদমই খাওয়া ঠিক না, সেসব খাবারগুলো একদম মাকে খাওয়াচ্ছি না। তো মা এখন ভালো আছে মোটামুটি, এক কথা যেটা বলা হয়, মা এখন ভালো আছে। নিজে শুধু হাঁটা চলাটা করতে পারছে না, পায় না, এখানটা এরকম বাঁদিকে খুব মেজর অপারেশন হয়েছে আর কি। ভিতরে রড বসানো আছে, প্লেট বসানো আছে। সেটা এখন দেখলাম সেলাইটা অনেক শুকিয়ে গেছে, তো ভালো আছে এখন মা। এখন মাকে হাঁটাইনি, আর কয়েকটা দিন পরে একটু চেষ্টা করবো হাঁটানোর। এই যে মাকে না, এটা মাকে এরকম বানিয়ে রেলিং দিয়ে এরকম ভাবে রেখেছি, বাচ্চাদের যেমন করে রাখতে হয়। এই যে মা এই খাট থেকে যখন যখন অসুস্থ ছিল, তখন এই খাট থেকে পড়ে গিয়ে মার এই পায়ে ভেঙে গেছে। একা রাত্রেবেলা উঠে কিভাবে কি করতে গেছে, এখান থেকে পড়ে গেছিল খাট থেকে। তারপর থেকে এই ভোগটা বেঁধেছে এরকম। আর আমা কি কথা হচ্ছে না? কথা বলছো না কেন? কথা বলবো না কেন? তো বলছো কোথায়? তুমি কথা বলছো না মা। আমা মা জিজ্ঞাসা করলি তো বলবো। তুমি তো এমনিও তো বলো, আজকে জিজ্ঞাসা করো তাহলে বলতে হবে। হ্যাঁ তো বালিশটা না আরেকটু এদিক করে দাও, তাহলে শোয়াতে ওইখানে দেখো তো চিরুনিটা কোথায়? সকালে মায়ের সবকিছু করানো হয়ে গেছে আজকে। এই এখন একটু চিরুনি দিয়ে আশ্রয় দিয়ে মাথাটা চুলটা বেঁধে দিই। আমার এখন কেমন লাগছে মা? ভালো, জোরে বলো। ভালো লাগতেছে। কি অল্প ভালো না অনেক ভালো? অনেক ভালো। তাই? হ্যাঁ। তাহলে এই দেখো, এই আমার বন্ধুদের বলে দাও গুড মর্নিং সবাইকে।
বলে দাও গুড মর্নিং সবাইকে। সবাইকে গুড মর্নিং বলি। হ্যাঁ, সবাই ভালো থেকো, সবাই ভালো থেকো বলো, সবাইকে ভালো থেকো বলো। সবাই ভালো থাকো। হ্যাঁ বলো, আমি এখন ভালো আছি। আমি না এখন খুব ভালো। হ্যাঁ। আমা, এই বর্দা আছে না, বর্দা চঞ্চলদা কোথায় থাকে? চঞ্চলদা কোথায় থাকে? বিলাসপুর। কোথায়? বিলাসপুর। হ্যাঁ, রাজা বলে দাও, তো চিন্তা করিস না, বলে দাও আমি ভালো আছি। বলে দাও। চিন্তা করিস না, ভালো আছি। হ্যাঁ, আর বুড়িকে বলে দাও, আমার ছোট বোনের নাম বুড়ি, বুড়িকে বলে দাও। বুড়ি বুড়িকে আছে, রেখা আছে। বুড়িকে বলে দাও মা ভালো আছি বলো, বুড়িকে বলো। হাউরে, হ্যাঁ আমি ভালো আছি, হ্যাঁ চিন্তা করিস না। হ্যাঁ। আর বড়দির নাম রেখা, বড়দিকে বলে দাও, বড়দিকে বলে দাও মা, রেখাকে বলো, রেখাকে বলো, ওইদিকে তাকে বলো, রেখাকে বলো। আরে খা, হ্যাঁ আমি খুব ভালো আছি, হ্যাঁ বন্ধুদের বলে দাও। হ্যাঁ। ভালো করে মাথাটা আশ্রয় দিলাম, এই ব্রেকফাস্ট খাইয়ে দেবো, ব্রেকফাস্ট খাইয়ে দিয়ে তারপর আমি আমার ছেলেকে নিয়ে যাব। ও 10টা থেকে পড়া আছে, 11টা 11:30 ওই 12টার মধ্যে চলে আসবো, তাই না? 12টা বেজে যাবে বলো। হ্যাঁ, 12টা বাজে, 11:30 তো আধা ঘন্টা লেগেই যাবে আসতে। মানে এতক্ষণ এই পর্যন্ত মা যাতে ঠিক থাকে সেটুকু করে যাই আর কি, করে যাচ্ছি। এখন মাকে খাইয়ে দেবো, খাইয়ে দিলে সকালের পর্ব মায়ের শেষ। তারপরে দুপুরে এসে কি করবো, মাকে স্নান করাবো সকালবেলা, ভালো করে জল দিয়ে হাত মুখ ধুয়ে, হ্যাঁ, মাথায় জল তেল দিয়ে সব কিছু করে দিই, ব্রাশ ফ্রাশ করে দিই। এখন মা একদম পুরো ফ্রেশ। কিন্তু যেহেতু গরম পড়েছে না, দুপুরবেলা হতে হতে আবার অনেক গরম হয়ে যায়, হ্যাঁ, শরীরটা অনেক গরম হয়ে যায়। এখন ঠান্ডা আছে, মাকে ফ্যান ছেড়ে দিয়েছিলাম, তো এই ফ্যানটা না, এই ফ্যানটা খারাপ হয়ে গেছে, চলতে চলতে ফট করে বন্ধ হয়ে গেছে, হয়তো কোনো ক্যাপাসিটি খারাপ হয়ে গেছে হয়তো। তো আর এই ফ্যানটা এখন গরমের সময় গরমও লাগে। তো আমি কি করেছি, আমাদের স্ট্যান্ড ফ্যান, যে হাই স্পিড ফ্যানটা, ওটা লো করে দিয়ে মাকে দিই আর কি। তা মা বলছে এখন চালাতে হবে না, এখন ঠান্ডা আছে, তো পরে চালিয়ে দেবো। তো এখন একটু ব্রেকফাস্ট করে দিই মাকে। আসলে আমার বর্দা থাকে বিলাসপুরে, আমার বর্দা মানে রেলওয়েতে আছে, ডিপার্টমেন্টে। তো ওখানে থাকে, কিছুদিন আগে এসছে, তোমার দেখেছি ব্লগে, আগের ব্লগে দেখিয়েছি। তা বর্দা আমার চলে গেছে। বড়দি আছে, বড়ি থাকে দুর্গাপুরে, আর ছোটো বোনটা থাকে জনাই রোডে। সবাই এক অবস্থা, সবাই বাড়ি থেকে দূরে, আমি শুধু একা। আর আমার মেজদা তো কয়েক বছর হয়ে গেছে, মেজদা নেই, মারা গেছেন। তো মেজো বৌদি আছে, আমি আর গোপা বাড়িতে থাকি। তোমরা খুব চিন্তা করে, সেই জন্য আজকে ব্লগে বললাম, মা তুমি বলে দাও সবাইকে চিন্তা করতে হবে না, ভালো আছি। সেটাই আর কি মা বললো। ছোটো বোনের নাম বুড়ি, ডাক নাম বুড়ি, আমরা বুড়ি বুড়ি বলি আদর করে। এমনি ভালো নাম শিখা, আর বড়দির নাম রেখা, আর আমার দাদার নাম চঞ্চল। সেটাই আর কি মাকে বলতে বললাম না মা। মা এখন অনেক সুস্থ আগের থেকে, তাই না মা? এখন ওটস খাওয়াচ্ছি মাকে, ওটস, একটা বয়েল ডিম। শসা আছে না? শসা তো আছে না? আছে, ওগুলো শুকিয়ে যাওয়ার আগে কিন্তু ওগুলো খাওয়াতে হবে। আর দুটো আছে, তোমার একটা আমার একটা হয়ে গেল, দুটো এদিকে নিয়ে আসলাম। ওই সেই তো আমি খেলাম, নানুরে দিলাম, মারে দিলাম, তোমারে দিলাম, তা তো ছোট ছোট না, শেষ হয়ে গেল। ঠিক আছে, শশা বেশি দিন রেখে খাওয়া যায় না, ভিতরে খারাপ হয়ে যায়। মাকে দেখো পুরো ওষুধের কারখানা খাওয়াতে হয়। কিন্তু ওষুধটা খুব মার সুটেবল ওষুধ, এই ওষুধটা খেলেই মা ঠিক থাকে। হসপিটাল থেকে দিয়েছিল ওষুধটা, ভালো না। কি হলো, দৌড়াচ্ছে? কি হয়েছে বাবা? ফোন করেছে কেউ, তা দৌড়াচ্ছে দেখো। ফোন করো, কথা বলো। হ্যাঁ বলুন। আমি নিজেই যাইনি, তা আপনারা কি নিমন্ত্রণ করবো? আমি তো নিজেই যাইনি দাদা। তো মাকে দুদিন একদিন পর পর না আমার এরকম করে দেখি আর কি, যে ঠিকঠাক আছে কিনা। প্রেশার আর সুগার ঠিক থাকলেই মা ঠিক থাকবে। মানে আমরা হচ্ছে কি বলতো, আমরা হচ্ছে বিনা পাস করা ডাক্তার আর কি, ডুপ্লিকেট ডাক্তার। একশো 35/80, 135/80, ফার্স্ট ক্লাস রয়েছে এখন প্রেশারটা। হ্যাঁ হ্যাঁ। এই বন্ধুরা এখন 9টা বাজতে গেছে, আর বেশিক্ষণ টাইম নেই, 10টা থেকে পড়া, আমাকে এক্ষুনি বেরোতে হবে ফটাফট রেডি হয়ে।
তাকে একটু ব্রেকফাস্ট করে নেবো, মাকে সব কিছু করে দিয়ে এসেছি। আর এই দেখো ফুল দেখো আমাদের, দেখো বন্ধুরা সকালবেলা ফুলটা দেখো কি সুন্দর ফুটেছে, দেখো গোলাপ এখনও গোলাপ ফুল দিচ্ছে আমাদের আর কি। আর এই দেখো জবা ফুলটার সাইজটা দেখো আর কালারটা দেখো, দেখেছো কি ফার্স্ট ক্লাস কালারটা, আর দুধে আলতা কালারে দেখো কি সুন্দর লাগছে, দেখো এই দেখো। আর প্রচুর কড়ি আছে দেখো গাছটার মধ্যে। আর এই যে করমচা গাছ ফুল ফুটেছে, চাঁদ উঠেছে কদমতলায় কে, এই যে আমার গোলাপ ফুল ফুটেছে দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর আমার এই যে গন্ধরাজ দেখো, গন্ধরাজগুলো সব ফুটে ফুটে সব আবার মরে যাচ্ছে। আর এটা লক্ষ্মী গাছ আমার, একদম সুন্দর গাছ, মানে এর একদম জীবন প্রাণ দিয়ে আমাকে ফুল দেয়। আর এই যে আমার জবা ফুল দেখো, ছোট্ট ছোট্ট ছোটো জবা দেখো। তো এখন আমি ফটাফট করে রেডি হয়ে যাই, ছেলে হয়তো এত করে রেডি হয়ে গেছে। রূপা রেডি, দেখো দেখো একটা দেশি একটা বিদেশি খাবার। বন্ধুরা এই যে পান্তা ভাত খাচ্ছি দেখো। তোমরা এই পান্তা ভাত খাওয়া দেখে কে কি ভাবো জানি না, ভাবা উচিত নয়, এটা খুব ভালো জিনিস। কিন্তু যারা জানো সেটা তো ভালো, তারা জানোই কি উপকার আছে, কেমন লাগছে। আর যারা জানো না তারা একবার খেয়ে দেখো, আর একটু না জানলে সবাইকার শুনে দেখো, খুব ভালো জিনিস পান্তা ভাতটা। সবাই খায়, হ্যাঁ কম বেশি সবাই খায়। অল্প আলু ভাজা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, লঙ্কা দিয়েছি। লঙ্কা দেবেন না? লঙ্কা দেবেন? লঙ্কা দিয়েছি, এটা সিদ্ধ লঙ্কা আছে, কাঁচা লঙ্কা না। এটা খেয়ে চলে যাবো, ছেলেকে নিয়ে আস্তে আস্তে 12টা বেজে যাবে। 12টা পর্যন্ত মা ঠিকঠাক থাকবে, সেভাবে রেখে গেছি। তার মধ্যে গোপা একবার গিয়ে দেখবে একটু, তার মেজদিও আছে, অসুবিধা নেই। ওই সবাই মিলেজুলি করতে হবে। কালকে যে ইন্টারভিউতে গিয়েছিলাম, ইন্টারভিউটা ভালো হয়েছে। এখন যাই না আবার কি নেক্সটের আবার ডাকবে কি না ডাকবে বলতে পারছি, যতক্ষণ না হবে ফোন বলছে ফোন করে জানিয়ে দেবে। তো আমার তরফ থেকে আমি 100% দিয়েছি। এবার উপরওয়ালার ইচ্ছা, তোমাদের আশীর্বাদ, মায়ের আশীর্বাদ, তারপর দেখো কি হয়। কাজটা খুব দরকার আমার, কাজটা হয়ে গেলে একটু বাঁচি আর কি। এই যে বন্ধুরা আমরা রেডি, ছেলে রেডি হয়ে গেছে, গোপাও রেডি, গোপা যাবে না রেডি। আর এই যে আমি রেডি, এখন আমরা বেরোচ্ছি। এখন বাজে 9:30 বন্ধুরা, আধা ঘন্টা টাইম আছে। ধরো 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 ধরো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। জীবনটাই খুব ব্যস্ততা হয়ে গেছে আর কি। ব্যস্ত যেন ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে খুব বেশি ব্যস্ত হয়ে যায়, এখন বিরক্ত লাগে, তখন আর কভার করতে পারি না। জলে 12টার সময় আসবো, আস্তে আস্তে 12টা বেজে যাবে। 1-1.5 ঘন্টা পড়ায়, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পড়ায়। 12টার সময় এসে মাকে স্নান করাবো। আর আজকের ব্লগটা কিন্তু বন্ধুরা মর্নিং ব্লগ, আমি দুপুর পর্যন্ত তোমাদের কী করছি না করছি দেখাবো, ঠিক আছে? তোমার সঙ্গে থেকো। তাহলে আসছি আমরা এখন। এই যে আমরা এখন পড়িয়ে আসছি ছেলেকে। আমার বাইকের হরেনটা না ঠিক বাজছে না, একটু দেখিয়ে দিই মিস্ত্রিকে। এইখানে নিয়ে এসছি, হরেনটা অনেকদিন থেকে ওই প্রায় সপ্তাহখানেক উপরে আছে, বুঝলি তো? গাড্ডায় পড়লে প্যাপা করে হালকা একটু বাজে, প্রথমে একটু গাড্ডায় পড়লে বেশি বাজতো, হ্যাঁ, এখন আসলে একদম বাজছে না। আর হরেন ছাড়া চলতে গিয়ে কী প্রবলেম হচ্ছে। ছোটো একটা প্রবলেম হয়েছিল, বেশি বড় প্রবলেম না, কিন্তু আগেরটা মিস্ত্রিকে দেখেছিলাম করতে পারেনি, বলে সুইচ খারাপ হয়ে গেছে। হ্যাঁ না তোমাদেরও তো সেটা তো গ্যারেজ, চিন্তা করো তাহলে। হ্যাঁ এই বন্ধুরা চলে এসেছি বাড়িতে, এখন বাজে 12:17। আজকে সকালের এই পর্যন্ত কাজ শেষ। এখন দেখি মা কি করছে। মা ঘুমাচ্ছে। রূপা কি করো? ভাত হচ্ছে, এই যে ডাল ফুটছে, অল্প করে করছি কারণ এই আজকে দুপুর মেনু কি? ভাত, ডাল, ভেন্ডি ভাজা হয়ে গেছে, টমেটোর ভর্তা হবে আর লাউ। ব্যাস। নিম পাতা কি করবো? না অত গরম নেই, রোদ নেই আজকে। লাউ আজকে বেশি রোদ নেই না, আজকে নিম পাতা ভালো লাগবে না। লাউ দিয়ে আর ভেন্ডি ভাজা দিয়ে তো মার হয়ে যাবে, টমেটো তো মারে দেওয়া যাবে না। না হয়ে যাবে না? মা এখন ঘুমাচ্ছে, তাহলে আমি আধা ঘন্টা রেয়াজ করতে পারবো। সকাল থেকে রেয়াজ করে নিই, আধা ঘন্টা রেয়াজ করি, তারপরে সব কিছু হবে। হ্যাঁ সুজাতা আসবে আজকে? না, সুজাতাকে বলে নিতে আজকে আসার কথা। তাহলে কবে আসার কথা বলবো? আজকে মাস্টারমশাই হবে না বিকেলে? কালকে কিন্তু হবে না, কালকে নানুর
স্কুল পড়া দুটোই আছে, 8টা 7টা পর্যন্ত। আস্তে আস্তে 8টা হয়ে যাবে। আর কটা পড়া? দুটো পড়া, মৌসুমি আমার। স্কুলে পড়াই? হ্যাঁ, তো সেইভাবেই তো ঠিক করা থাকে ওর। স্কুলের পরে শনিবার দিনকে 7টার পরে হবে, কেন কি ওর মহুয়া ম্যামের পড়া আছে। দেখো কাল পরেরটা পরের দিনটা করে, ওই জন্য আমি বলছিলাম যে আজকে হলে সব থেকে ভালো হতো। ঠিক আছে, তাই ফোন করে দেখি। যে আজকে- ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে সকালে এইটুকুই। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, সবাই তখন সবাই খুব 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 ভালো থাকবেন এই ওয়েদারে। কারণ এখন বাচ্চাদের কেন, বড়দেরও ঠান্ডা গরম লেগে একটু জ্বর জ্বর হচ্ছে। আমাদের বাড়ি মেয়েটারও একটু জ্বর জ্বর আসছে। তো সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আমরাও আছি, ভালো থাকার সবসময় চেষ্টা করবেন, আমরাও চেষ্টা করছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। বাই বাই, টাটা।